এত পপুলার না, একটা উচ্চ মাধ্যমিক পাস করা MBA লিখতো আগে, এখন লেখে না। কয়লার কেসে 8 বার ডেকেছে, সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ভোটে লড়েছে। তিনি 7,10,000 ভোটে জিতিলেন। ভাবিতে পারেন আপনারা কোন রাজ্যে আপনি বসবাস করেন? এই লড়াই চলছে। হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি রোডের মালিককে সবাই জানে। কেন মুখ দিয়ে এগুলো বলছেন? ওই জন্য তো ভবানীপুরে হেরেছে। ছাপ্পা মেরে 54,000-এ বাই ইলেকশনে জিতেছিল, 7,000-এ নেমে গেছে। 9টার মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপির লিড। লোক সুযোগ পেলে আরো দিয়ে দিবে ভালো করে। একটু সুযোগ পেয়েছে, সেন্ট্রাল ফোর্স ছিল বলে দিয়ে দিয়েছে, সবটা সুযোগ পায়নি। সব ওয়ার্ডে হেরে হেরে এসেছে। মুসলিম অধ্যুষিত চেতলা 2টো ওয়ার্ড বাঁচিয়েছে। বিধানসভার আপনার 2 কলিগ বড়নগরের সায়ন্তিকা এবং ভগবান গলা থেকে রায়াত, তারা শপথ নিতে পারছেন না। মহামান্য রাজ্যপাল যা করেছেন তার সাংবিধানিক অধিকার দিয়ে করেছেন। রাজ্যপাল মহোদয় পার্ট ডেলিগেট করতে পারেন, তিনি আমাকেও দিয়ে দিতে পারেন, আমি শপথ পড়াতে পারি, সে ক্ষমতা ওনার আছে। মহামান্য রাজ্যপাল মহোদয় যা করেছেন তার সাংবিধানিক অধিকারের মধ্য দিয়ে করেছেন, তার এটা ব্যক্তিগত ইচ্ছা নয়। অতএব এখানে দুজনকে যে শিখিয়ে পাঠিয়ে দিয়েছে, ওরা আমাদের নকল করেছে। বিজেপি বসতো ওখানে, স্পিকার তো ব্যান ঘোষণা করেছিল, ওখানে কেউ ধর্ণা প্রদর্শন করতে পারবে না। আজকে স্পিকারের ব্যানটা কি উঠে গেল? মাননীয় স্পিকারের বক্তব্য দেখছিলাম, তিনি নাকি রাষ্ট্রপতির কাছে যাবেন। আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করব, আপনি আগামীকালই যান, ওই দুজনকে নিয়ে যান সঙ্গে। রাষ্ট্রপতি আপনাকে আইনটা ভালো করে, সংবিধানটা পড়িয়ে বাড়ি পাঠিয়ে দিন। আচ্ছা, বলছি কৃষ্ণা চক্রবর্তী তিনি বলছেন এই উচ্ছেদ ইস্যুতে যে শব্দ আমার, আমি ভুল করেছি, আমি মাথা পেতে মেনে নিচ্ছি। কৃষ্ণা চক্রবর্তীর এই বক্তব্য, কাউন্সিলের দায় আমি নিচ্ছি। উনি থাকতে চাইছেন মেয়র, উনি আশঙ্কা করছেন ওনাকে সরিয়ে দেবেন। আর বিধানসভাতে আজকে যে ঘটনা ঘটলো, যারা বিক্ষোভ দেখিয়েছে গাড়ি বারান্দার সামনে, তারা তো কেউ হাউসের সদস্য নন, তারা শপথ পর্যন্ত নেননি। কি করে হতে পারে যে সদস্য? সবই হয়, ওটা সবই হয়। তাপসদা পাশে আছে, আমার সাসপেনশন গুলো নবান্ন থেকে লিখে আসতো। পরে তাপসদা যখন ভোটে লড়ে, আমি জিজ্ঞেস করতাম তাপসদা কি হলো, বলে আমাদের কিছু করার নেই, বলতো পড়ে দিতে। কখনো নান্টুকে, কখনো আমাকে, আমরা পড়ে দিতাম। শওকত মোল্লা এখন যে বক্তব্য রাখছে, আরাবুলকে নিয়ে, তো এই ব্যাপারটা কিভাবে দেখছেন? মানে এতদিন মানে শওকত মোল্লার এই বক্তব্য হয়, আরাবুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসেরই লোক, এবং শওকত মোল্লা এখন পিসি ভাইপো দুজনের আশীর্বাদ ধন্য। শওকত মোল্লা এই সুযোগে তার পথের সমস্ত কাঁটাকে সরাতে চাইছেন। এটা শওকত মোল্লার আজকের নয়, তিনি যখন সিপিএম এ ছিলেন তখনও এই কাজ করে এসেছেন। তিনি আরাবুলকে মনে করছেন তার পথের কাঁটা, তাই সরাতে চাইছেন। ওই জন্য আরাবুল ইসলামের ফ্যামিলিকে কলকাতা হাইকোর্টে গিয়ে রিট করে জামিন নিয়ে বাড়ি যেতে হয়েছে বা জেল থেকে বেরোতে হয়েছে। অতএব শওকত মোল্লার কথায় যে ওখানে পুলিশ চলে, প্রশাসন চলে, এটাতে প্রমাণিত। আর আরাবুল ইসলামের হয়ে আমি সাফাই দিচ্ছি না, এটা দক্ষিণ 24 পরগনা সর্বত্র রয়েছে। এই করে করে দক্ষিণ 24 পরগনায় যারা তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে প্রয়াত অরূপ ভদ্র আছেন, শোভন চট্টোপাধ্যায় আছেন যিনি প্রাক্তন মেয়র, প্রয়াত জয়ন্ত নস্কর আছেন। এদের মানে যোগদান, আমরা তো একসঙ্গে লড়েছি, ওপারে মেদিনীপুর, এপারে দক্ষিণ 24 পরগনা, সেই ইতিহাস আমাদের জানা আছে। এবং আপনি যদি ক্যানিং এর শৈবাল লাহিড়ী থেকে শুরু করে কাকদ্বীপের মন্টুরাম পাকিরা পর্যন্ত এদেরকে আলাদা করে জিজ্ঞেস করেন, ইভিন মেটিয়া বুরুজের খালেক মোল্লা সাহেবকেও, তিনি অসুস্থ, তার দ্রুত আরোগ্য কামনা করি, তা জিজ্ঞেস করেন, তাহলে তারা কি যন্ত্রণা এবং কষ্টের মধ্যে আছেন। ওরাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।